একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়ো করে বাসাতে এসেছেন। আসার পরে বাসাতে বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন। স্ত্রীকে স্বামী বলতেছেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রতি ভয় করছি, আশঙ্কা বোধ করছি। কেন যেন আশঙ্কা বোধ করছি? দেখেন, স্বামী যখন স্ত্রীর কাছে তার আশঙ্কার কথাটা উল্লেখ করলো, স্ত্রীর সান্ত্বনাটা দেখেন, চমৎকার সান্ত্বনা দিয়েছেন, যা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। আমাদেরও প্রত্যেকের বিবি আছে না? আর আছে কি নাই? আমরাও তো অনেক সময় বাসা থেকে চিন্তিত হয়ে বাসায় যাই কি যাই না। তাদের সামনেও, তাদের সাথে তো আমরা অনেক আমাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করি না, আশঙ্কার কথা শেয়ার করি না, অসচ্ছলতার কথা শেয়ার করি। ব্যাস, সঙ্গী হিসেবে সবই তো জানবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাতে এসেই বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমি আমার নিজের আশঙ্কা বোধ করছি, ভয় করছি। কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী স্বামীকে বলছে, চমৎকার কথা, কাল্লা ওয়াল্লাহি মা ইউফসিকাল্লাহু আবাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, মা ইউফসিকাল্লাহু আবাদান, সর্বপ্রথম যে শব্দটা বলেছেন স্ত্রী কাল্লা, আল্লাহ রাসূল বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি। সঙ্গে সঙ্গেই শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছেন কাল্লা, কোশ্চিন কালেও না, আপনি আশঙ্কা বোধ করতে পারেন না। সান্ত্বনা দেখেন, আপনার যাই থাক না কেন, ঘরে আপনি গিয়েছেন, চিন্তার কথা বলেছেন, পেরেশানির কথা বলেছেন, অসচ্ছলতার কথা বলেছেন, দুঃখ দুর্দশার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী যদি বলে আরে আমি তো আছি, আপনার কিসের ভয়? অন্তরটা কি বড় হয়ে যায় না? কলিজাটা ছোট্ট ছিল, কলিজাটা বড় হয়ে গেছে না? প্রত্যেকটা স্বামীর জন্য এমন স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন দান। আমিন বলেন না? যে বাসা থেকে, বাহির থেকে আপনি গিয়েছেন পেরেশানি নিয়ে, অসচ্ছলতা নিয়ে, বাহির থেকে এসছেন, কোনো কামাই করতে পারেন নাই, এত পেরেশানি আপনার মধ্যে, বাসায় গিয়েছেন, অনেক কিছু আনতে বলেছিল, তেল ঝাল লবণ অনেক কিছু আনতে বলেছেন, আপনার তো কামাই হয় না, নিয়ে আসবেন কি? স্ত্রী যদি বলে কোনো টেনশন নাই, আমি ব্যবস্থা করছি, যা আছে এটা খেয়ে আজকে থাকবো, কলিজাটা এত বড় হয়ে যাবে। আর যদি বলে নিয়ে আসতে বলেছে, নিয়ে এসেছো? নিয়ে এসেছি, ঝাল তেল সবই নিয়ে এসেছি, কিন্তু একদিন আনতে ভুলে গিয়েছি, যাও আগে নিয়ে আসো, খবরদার ঘরে ঢুকবে না। কপাল পোড়া আপনি, পুরুষের কপাল পোড়া। এই জন্য স্ত্রী চয়ন করার আগে কি আছে? অনেক দোয়া আছে, অনেক কি আছে, দোয়ার বিষয় আছে, ভাবনার বিষয় আছে, ওলামা ইকরামের সাথে পরামর্শের বিষয় আছে। করবো তো ইনশাল্লাহ এগুলা। আর আপনার সন্তান সন্ততি যারা আছে, এদের বিবাহের জন্য কি করবেন? পরামর্শ করবেন ইনশাল্লাহ। হাসির কথা নাই, বাস্তবতা ভাই, বাস্তবতা। বর্তমান সমাজের মধ্যে এটাই চলছে। মানুষ এই যে রিক্সা চালক, দিন শেষ 600 টাকা 800 টাকা কামাই করে। একজন মুদি দোকানদার দিন শেষে 2000 টাকা কামাই করে। একজন বিজনেসম্যান, ব্যবসায়ী দিন শেষে 3000 টাকা কামাই করে, মাসে 90,000 টাকা কামাই করে। এই 90,000 টাকাকে আপনি মাস শেষে আপনি প্লাস মাইনাস করে দেখেন তো, আপনি কয় টাকা খেয়েছেন? অধিকাংশ আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা কেমন ভালো থাকবে টেনশন আপনার। এরপরেও আপনি বাসায় গিয়ে যদি ভালো আচরণ না পান, দুঃখের শেষ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কষ্ট ভুগছেন তাদের কষ্ট দূর করে দেন।